আচ্ছা, এইবারে আমরা আসি গ্যামলার্স রুইন প্রবলেম। তো এটার জন্য ইনিশিয়াল ক্যাপিটাল আমাদের জেড আছে, কম্বাইন্ড ক্যাপিটাল এ, প্রবাবিলিটি অফ উইন, প্রবাবিলিটি অফ লুজ, এই কয়টা আছে। তাহলে এই কয়টা আমরা প্রথমত তুলে নিব এরকম করে, জেড এ পি কিউ তুলে নিলাম। তাহলে এখন কিউ জেড অর্থাৎ রুইনের প্রবাবিলিটি হবে কি, ওই যে পি আর কিউ যদি সমান হয় তাহলে এ মাইনাস জেড বাই এ, আর কিউ জেডের মানটা হবে যদি আলাদা হয় তাহলে কিউ বাই পি, এখানে পি বাই কিউ লেখা আছে কিউ বাই পি হবে, কিউ বাই পি টু দি পাওয়ার এ মাইনাস কিউ বাই পি টু দি পাওয়ার জেড ডিভাইড বাই কিউ বাই পি টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই জায়গাতে আমি লিখে ফেলছি। তো এই জিনিসটা আমরা 201-এ যেটা করছিলাম যে হচ্ছে ইফ এলস ইউজ করব, কিউ জেড ইকুয়াল টু হবে ইফ এলস, মানে বেশি যদি আমাদের ভ্যালু হয় তাহলে আমরা ইফ এলস ইউজ করব। ইফ এলসের প্রথমটা হবে একটা কন্ডিশন, আমি একটু 3টা লাইনে লিখবো, এটা লাইন বাড়ালে সমস্যা নেই। তো প্রথমটা হবে কন্ডিশন, যে হলো পি এটা কি 0.5 কিনা, যদি এটা পি 0.5 কিনা, স্মল পি নট ক্যাপিটাল, ওকে। পি যদি 0.5 হয় তাহলে আমাদের কিউ জেডের মানটা হচ্ছে এ মাইনাস জেড বাই এ, এটুকু। আর যদি সমান না হয় তাহলে আমাদের কি হবে, এখানে একটা ব্র্যাকেট মেবি ছাড়া পড়ছে, ব্র্যাকেটটা দিয়ে দেয়। হচ্ছে না কেন, সিলেক্ট হওয়া উচিত, ওকে দেখ না হোক, আমি করে ফেলে এরকম করে সিলেক্ট, কপি করলাম, পেস্ট করলাম, যে হচ্ছে এখানে কি হবে, কিউ বাই পি টু দি পাওয়ার এ মাইনাস কিউ বাই পি টু দি পাওয়ার জেড ডিভাইড বাই কিউ বাই পি টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান, এটা আমরা লিখলাম। এটা হলো কিউ জেডের মান। আমরা কিউ জেডটাকে যদি দেখতে চাই, কিউ জেড, তাহলে আমরা দেখবো এই যে সবগুলো মান আসছে, এটা ডট ডট আকারে দেখাচ্ছে। আমরা যদি প্রিন্ট লিখি তাহলে আমাদের হয়তো এখানে সুন্দর করে দেখানো কথা, আর স্টুডিওতে দুটাই ভালো করে। আচ্ছা, এই যে 1.1.2 এরকম করে আসতেছে। আচ্ছা, এখানকার রেজাল্টগুলোর সাথে আমি একটু মিলাই দেখি। হয় যে 1 এটা আসছে, ঠিক আছে, কিউ জেড আছে এটা, তাহলে আমাদের কিউ জেড বের হয়েছে। আচ্ছা, কিউ জেড থাকে এখানে। আর তাহলে পি জেড এর মানটা হবে তোমার 1 মাইনাস কিউ জেড, এইটুকু। তো আমাদের কাজ শেষ। তো এইটা আমরা এখন দেখাবো কীভাবে, এখন সবগুলো দেখানোর জন্য তো স্ট্রাকচার আউটপুটের জন্য আমরা এখন কাজ করব, নট ওইখানে, আমরা এর নিচে করব, হ্যাঁ এই যে এখানে পাইছি, ডাটা নামে একটা নেব, ডাটা ইকুয়াল টু ডাটা ডট ফ্রেম। এখানে আমরা লিখব মাল্টিপল লাইনে লিখি আমাদের কি কি আছে। আমাদের জেড এ পি কিউ, জেড ইকুয়াল টু জেড, এ ইকুয়াল টু এ, পি ইকুয়াল টু পি, কিউ ইকুয়াল টু কিউ, পি জেড
ইকুয়াল টু পিজেড, আরেকটা কি কিউজেড ইকুয়াল টু কিউজেড। তাহলে এটা যদি আমরা রান করি আর এরপর ডেটাটা দেখতে চাই, আচ্ছা নিচে এটা রান করি, এটা হবে কোড চাঙ্ক ডাটা। হ্যাঁ, এই যে আমরা যে এই জেড দেখতে পাচ্ছি, পি দেখতে পাচ্ছি, কিউ দেখতে পাচ্ছি, পি জেড আর কিউ জেড। তো এখানে সমস্যাটা হলো যে দশমিকের পরে অনেক ঘর পর্যন্ত আমাদের আছে। আচ্ছা এক কাজ করি, আগে কিউ জেড, আগে কিউ জেড রাখি, এরপর পি জেড রাখি, সমস্যা ছিল না। মানে ওইটাতে আগে পিছিয়ে যেরকম ছিল ওরকম করছে। তো এটা দশমিকের অনেক ঘর দেখাচ্ছে। তো এইটা আমরা যদি চাইলে ফিক্স করতে পারি, এটা হবে আমাদের এখানে ফিক্সড করব যে কিউজেড হবে রাউন্ড হবে কার কিউজেডের পরে দশমিকের পর 3 ঘর পর্যন্ত। আচ্ছা প্রিন্টার আগে এটা করা লাগতো, এখানে করলাম এই যে দশমিকের পর 3 ঘর আসছে, এরপর এটা রান করি, এরপর এটা রান করলাম, তো এই যে আমাদের দশমিকের পর 3 ঘর দেখাচ্ছে। তো সেমভাবে আমরা কি করব, ডিজেড এক্সপেক্টেড ডিউরেশনটা আমরা বের করব, যেখানে ইফ এলস ইউজ করব। প্রথম কথা হলো আমাদের কি লাগবে, কন্ডিশনটা লাগবে। কন্ডিশনটা হলো পি এর মানটা যদি 0.5 হয় তাহলে আমাদের প্রথম ফর্মুলা, এই ফর্মুলাটা কি ছিল, জেড ইন্টু এ মাইনাস জেড। তাহলে আমরা লিখব জেড ইন্টু এ মাইনাস জেড, এইটা। আর অথবা আমাদের কি হবে, আমাদের এই যে দুইটা টার্ম, একটা জেড ডিভাইড বাই কিউ মাইনাস পি, মানে দুইটা টার্ম আছে, এই দুইটা টার্ম। আচ্ছা আমি দুটা এখান থেকে কপি করার ট্রাই করি। এই টার্ম 1 কপি টেক্সট, এইটুকু এখান থেকে মাইনাস হবে কত, টার্ম 2। এখানে যদি কারো একটু মানে মনের মধ্যে খটকা লাগে তাহলে এখানে ব্র্যাকেট ইউজ করা ভালো, মানে প্রেসিডেন্স রুল এখানে ইউজ হচ্ছে, যে হলো গুণের আগে, মানে আগে গুণ ভাগের কাজ হয় যোগ বিয়োগের আগে আর কি। তো আগে গুণ ভাগের কাজটা হয়ে যাবে, এরপর যোগ বিয়োগের কাজটা হয়ে যাবে। তো এটা সমস্যা নেই। তো আমি এখানে ফর্মুলাটা জাস্ট, ও ওয়েট, কি হলো এটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে একটা চাইলে ব্র্যাকেট ইউজ করা যায়, আরেকটা লাস্টে পি, কি এগুলো, ও ঠিক আছে ঠিক আছে, ওটা সাপোর্ট করতেছে না আর কি। এইবার ঠিক আছে, এটা সম্পূর্ণ ওকে। তাহলে এই যে ডিজেড এর মানটাও বের হয়েছে, এই জায়গায় আমরা আরেকটা কাজ করব কি, তার আগে এখানে একটু দেখি ডিজেডটা কেমন দেখাচ্ছে, প্রিন্ট ডিজেড। এটা আমরা দেখতে চাইলে এই যে ই টু দি পাওয়ার সামথিং আসতেছে, তো ই টু দি পাওয়ার সামথিংটাকে আমরা একটু সামলানোর জন্য আমরা এক কাজ করতে পারি,
ডিজেড, নতুন ডিজেড হবে। আচ্ছা, আমরা আগে অন্য আরেক জায়গায় ফিক্স করি, এরপর এখানে নিয়ে কাজ করব, কারণ এখানে দেখতে অসুবিধা হচ্ছে। কোথায় করি? এখানে নতুন একটা নেই, ডিজেড। ওকে, আমরা যদি লিখি ফরম্যাট ডিজেড কমা দিয়ে SCI সায়েন্টিফিক ইকুয়াল টু ফলস করে দিতে পারি আমরা। কোনটা ছিল? এটা আসলে ওই যে আমরা ফরম্যাট যদি কোশ্চেন মার্ক দিয়ে ফরম্যাটটা লিখে দেই তো ওখান থেকেই পাওয়া যাবে আর কি, মানে আর স্টুডিওতে এটা পাওয়া যাবে। তাহলে এই যে আমাদের ফরম্যাট যেটা হচ্ছে সায়েন্টিফিক ফরম্যাটে, ওটা আমাদের চলে গেছে। তাহলে এই জিনিসটাকে আর একটু রাউন্ড করি, রাউন্ড করব কত ঘর পর্যন্ত? কমা দিয়ে 3 ঘর পর্যন্ত একেও রাউন্ড করব। না, এভাবে হবে না। তাহলে কি করা যায়? তাহলে আমাদের উপায় হলো ডিজেডটাকে রাউন্ড আগে করে নিই। রাউন্ড করব ডিজেডকে, দশমিকের পর 3 ঘর, এরপর তাকে সায়েন্টিফিক করব। ওকে, ও অ্যাকচুয়ালি আমাদের শুধু পূর্ণ সংখ্যাটা লাগতো। ওকে, সমস্যা নেই। তাহলে এই যে ডিজেডটাকে রাউন্ড করার পর সেটাকে সায়েন্টিফিক ইকুয়াল টু ফলস করে দিলেই আমরা এখান থেকে পাচ্ছি কপি। এটা কপি করলাম, কপি করে আমরা নতুন ডিজেডটাকে বলতেছি এই মানটা। তো এইটাকে রান করলাম, আমরা এই যে পেয়ে গেছি এটা। এরপর আসলে এই জায়গায় লিখব ডিজেড ইকুয়াল টু ডিজেড। এরপর ডেটাটাকে যে আমরা রান করি, তাহলে এই যে আমরা সবগুলা পেয়ে গেছি। ওকে, থ্যাংক ইউ।